স্বাগত কুরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের এই পাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে কবরটি রয়েছে প্রায় ৭০ বছর যাবত এই কবরটির। এখানে আসলে কোনো নাম ফলক নেই এবং এই কবরটি কার এর পরিচয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত চিহ্নিত করেনি। এখানকার শিক্ষার্থীরা তারা এই কবরের চারপাশ দিয়ে যাচ্ছেন, কিন্তু এখানে যে একটা কবর আছে অনেক শিক্ষার্থী এটা জানেনই না। অর্থাৎ এর পাশের এই মধুর ক্যান্টিনের চারপাশে তারা ঘোরাফেরা করে, কিন্তু এখানে যেটা কবর আছে সেটা তাদের অজানায় রয়েছে। আহ এখানকার আহ, এই ব্যক্তিটি নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, এখানে যেহেতু একটা কবর, এই ব্যক্তিটি নিঃসন্দেহে বিখ্যাত কোনো ব্যক্তি, কিন্তু এই ব্যক্তিটির পরিচয় এবং এটা কার কবর এটা চিহ্নিত করা কিন্তু বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বটে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে নজর দিচ্ছেন না। শিক্ষার্থীরা যেমনটা আমাদেরকে জানালেন। তবে এখানকার শিক্ষার্থীরা এই কবর সম্পর্কে কি বলছেন, চলুন আমরা তাদের সাথে এ ব্যাপারে কথা বলি। নিঃসন্দেহে কোনো বিখ্যাত মানুষ ছাড়া তো এখানে কবর দেওয়াটা হবে না। আপনি কি জানতেন? আচ্ছা, এটা আমার আগে জানা ছিল না। আমি মাত্রই আপনার কাছ থেকে জানলাম যে এখানে একটা কবর ছিল। আসলে এখানে এটা যদি কোনো নাম ফলক না থাকে অথবা এখানে এটার যদি কোনো স্তম্ভ না থাকে তাহলে কারোই এটা জানা সম্ভব না। কারোর পক্ষে জানা সম্ভব না যে এখানে কোনো কবর আছে অথবা কিছু একটা আছে। আপনার জানা ছিল না, এটা কেন? এটা কি আপনি আসলে কখনো খেয়ালও করেন নাই না দেখেন নাই? আচ্ছা, আমাদের খেয়াল করা পড়ে না। এখানে আসলে আমরা মধুর ক্যান্টিনেই বেশিরভাগ সময় কাটাই। এখন এটা তো সবার জানা আসলে কর্তব্য। আর আমার মতামত হচ্ছে যে এখন এটা সত্যটা যাচাই করে নাম ফলক একটা দেওয়া, যাতে সবাই এ ব্যাপারে জানতে পারেন এবং সবাই তার সম্মান সে পায় প্রাপ্য। আপনি কি মনে করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত যে এটা কার কবর এটা চিহ্নিত করা দরকার? কারণ সম্মানিত ব্যক্তিও তো হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কবর চিহ্নিত করা উচিত। আর যদি সম্মানিত বা ঐতিহাসিক কোনো ব্যক্তিত্ব হয় তাহলে নাম ফলক লাগিয়ে আমাদের জানানো উচিত কার কবর। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা মানে পুরো ক্যাম্পাসটা কিন্তু মূল্যবান আসলে, তাই না? এখন এখানে কোথায় কি আছে, কবরটা কার আসলে, এটা যদি এনশিওর করতো বা বিশ্ববিদ্যালয় থেকে যারা দায়িত্বে আছে তারা যদি ক্লিয়ার করতো বিষয়টা, কেউ এখানে কোনো মহান ব্যক্তি আছেন কিনা বা কোনো সাধারণ ব্যক্তি আছেন কিনা এগুলো ক্লিয়ার করতো। আবার যেহেতু কবরে একটা মানে সম্মান থাকে আসলে, সেই আঙ্গিকে যদি এটা মানে পবিত্র রাখার ট্রাই করতো তাহলে ভালো হতো মনে হয়। বাট আলটিমেটলি এই যে কবর আছে এই বিষয়ে কিন্তু আমাদের খুব বেশি ক্লিয়ার করা হয় না। আমি মনে করি এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা ব্যর্থতা, কারণ ওরা যদি এই জিনিসটাকে ঠিকমতো গুছিয়ে রাখতো সেই ক্ষেত্রে আমরাও তো সুযোগ পেতাম জানার, জিনিসটাকে একটু মানে কতটা ভ্যালুয়েবল আমরা জানার সুযোগ পেতাম। আর কবরটা যারই হোক, যেহেতু এটা কবর, এটার তো অবশ্যই একটা মানে পবিত্রতা আছে, এটাকে মানে ফেলে রাখা সেটা খুবই মানে ইললজিক্যাল আমার কাছে মনে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কলা ভবনের সামনে এই একটি কবর এখানে আছেন, এটা অনেকেই জানতেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন যে কোরাস নিউজের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে এর আঙিনায় একটি কবর আছে। এর কবর এই ব্যক্তিটি কার এটা শনাক্ত করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব বটে। তারা বলছেন এই এখানে যে কবর আছে, অনেকে না জানার কারণে কবরের পবিত্রতা রক্ষা করা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন শিক্ষার্থীরা। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।